আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের শেষে খেতে আসলাম একটু। পাট শাক লাগানো হয়েছে, পাট গাছের বীজ ছিটানো হয়েছে। তো কেমন এটা হলো গাছগুলি, তাই আপনাদের দেখানোর জন্য আনলাম। তো আপনারা চলুন আমরা দেখি কীরকম গাছ হয়েছে। আর আমার ক্ষেতটা একটু দেখাই যে কীরকম সবজির গাছ, তারপরে আপনার বিভিন্ন ফল ফলাদির গাছ হয়েছে, এটা আপনাদের দেখাবো আমি। এই যে হাঁস লাইন ধরে যাচ্ছে, মাছ খাওয়ার জন্য আসছে, তাই না? হ্যাঁ 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 আর একদিন পরের দিনটা আবার কামড় বাদে আসবে। আর এই যে আমরা যেটা পানি আসলে আমরা দেওয়ার পানি দিচ্ছে তারপরে কামার। হ্যাঁ হ্যাঁ আমি এখন যাচ্ছি ক্ষেত বাড়িতে। সেখানে কিছু পাটের বীজ ফেলানো হয়েছে। এই যে হাঁস, দুটি হাঁস। গ্রামের এই মনোমুগ্ধকর দৃশ্য খুবই ভালো লাগে আমাকে। এই ধান, চতুর্দিকে ধান লাগানো আছে। এই যে এই পাশে, ওই পাশে বাঁশের ঝাড়। এই যে সেই গ্রামের যেতে যেতে দেখা হলো অনেকগুলি থানকুনির পাতার গাছ। এই যে এটা নূপার খুব পছন্দ, সে খুব ভালোবাসে এই থানকুনি পাতা। যাওয়ার সময় তুলে নিব। এই যে চলুন খেতে যাওয়া যাক। পাটের বীজ ছিটানোর সময় অবশ্য আপনাদের দেখাতে পারিনি, ব্যস্ত ছিলাম। কেমন হচ্ছে পাট গাছ তাই দেখাবো আপনাদের। এই যে এসে গেছি, যে নেপিয়ার ঘাসের সাথে কিছু ডাঁটার বীজ ছিটানো আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন পাট গাছ, পাটের বীজ ছিটানো হয়েছিল। তার ফাঁকে করলার গাছ লাগানো হয়েছে বীজ। তারপরে এই যে পাটের বীজ ছিটানো হয়েছিল, পাতলা পাতলা করে দেওয়া হয়েছে, বেশি একটা তেমন দেওয়া হয় নাই। এই যে করলা গাছ, এই পাটের বীজ এক কাঠা জমিনের মতো লাগানো হয়েছে, ছিটানো হয়েছে বীজ, বেশি ছিটানো হয় নাই। ফাঁকে ফাঁকে এই যে করলা গাছ লাগানো হয়েছে বীজ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাইপের দিক দিয়ে পানি আসে, পানি দেওয়া হয়। এই যে পাটের বীজ লাগানো হয়েছিল।
অনেক বাতাস, ফ্রেশ বাতাস গ্রামের। পাশে একটা ছোট্ট ডোবা আছে, এই যে পানি জমা থাকে এখানে, প্রয়োজন লাগলে সেচ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন আপনারা, পাশে কলা গাছ লাগানো আছে। এটা হলো লেবুর গাছ। এই যে কলা গাছ। এই যে এখানে কিছু করলা গাছ বরাবর হয়েছে, আপনাদের দেখাবো, চলুন। এই যে করলা গাছ লিচু গাছে উঠে দেওয়া হয়েছে। এটা হলো অটোমেটিক হয়েছে এই করলা গাছ, কুদরতি আল্লাহর রাস্তায়। এই যে করলা ধরছে, এই যে করলা পাকে গেছে করলা, এই যে করলা, এই যে ভিতরে আরও আছে অবশ্য। এই যে পাকে গেছে। এই যে এখানে কাঁচা করলা আছে, এই যে কিছু কাঁচা আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। আরও ফুল ফুটছে, এই যে অগণিত ফুল ফুটছে। আল্লাহ কুদরতি জিনিসেই ভালো হয় দেখছি। এই যে অনেক করলা ধরছে। তো বন্ধুরা, আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আমাদেরও ঈদ ইনশাল্লাহ মোটামুটি ভালো কাটছে। এই যে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই, এই শাকটা কেউ চেনেন কি না, এটা হলো বৌথা শাক বলে। এই যে বৌথা শাক, এই যে বৌথা শাক প্রচুর হয়েছে এগুলি, ডাঁটা শাকের ফাঁকে ফাঁকে বৌথা শাক। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্ষেতের পাশে একটি সজনার গাছ লাগানো আছে। এটা হলো রায়খঞ্জন সজনা বলে, অর্থাৎ 12 মাস হয় এটা। এখন ফুল ফুটছে। এখন তো সাধারণত যেগুলি নর্মাল সজনার গাছ, ওগুলিতে সজনা ধরছে, মানুষ খাওয়া শুরু হয়ে গেছে। এই যে এগুলা ফুল ফুটতেছে আবার, এইটাকে রায়খঞ্জন সজনা বলে। এই যে আপনারা হয়তো অনেকে গাছটা চিনেন। এই যে ফুল এটার মানে ফুটতেছে, এই যে রায়খঞ্জন সজনা। ধান ক্ষেতের পাশে খুব সুন্দর একটা গাছ, মনোরম প্রকৃতিতে হচ্ছে, সবুজ সোনালি সবুজ ক্ষেত। এই যে চতুর্দিকে সবুজ আর সবুজ। চাচা, এটা কিসের জাংলা দিছেন সুতা দিয়ে? পটল গাছের। ও, খুব সুন্দর হয়েছে তো। ক্ষেতের পাশে আসলাম, এক চাচা জাংলা দিছে বাঁশ দিয়ে সুতা বাঁধে। পটল গাছ এর মধ্যে উঠবে, এই যে গাছ। চাচা ক্ষেত নিড়ানি দিচ্ছে,
মানে আগাছাগুলি তুলে ফেলতেছে আর কি। এই যে ক্ষেতটা অনেক বড়, জাংলা দিছে। পাশে হলো এই যে ঘাস লাগানো আছে, নেপিয়ার ঘাস। অনেক বাতাস, এই যে নেপিয়ার ঘাসের ফুল। গ্রামের প্রাকৃতিক বাতাস এবং খুব ভালো লাগে, সবাইকে ভালো লাগে। ফ্রেশ বাতাস, মন প্রাণ জুড়িয়ে যায়। দেখুন ছাগল দুইটি কি সুন্দর খাবার খাচ্ছে। একটা হলো সাদা, একটা হলো কালো, তার বাচ্চা হলো একটা। এই যে এগুলি হলো খড়, তারপর হলো খুদ, গমের ভুসি, বিভিন্ন রকমের দিয়ে মাখায় দেওয়া হয়েছে, খাচ্ছে। এই মারামারি করে না, খাও। ছাগলের দুধ খেতে চাচ্ছে, দিচ্ছে না। খাওয়ার সময় ডিস্টার্ব দিচ্ছে তো, যেন এখন খেতে দিচ্ছে না, বাচ্চাকে দুধ খেতে দিচ্ছে না। ওরাও ডিস্টার্ব মনে করে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সবারই সুস্থ কামনা করে শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।